इतना सारा स्ट्रक्चर के ऊपर पैनल लग के वो स्टैचू लगाया गया है। यहाँ से आपका नजर भी नहीं पहुँचेगा, इतना स्ट्रक्चर है नीचे तक। পৃথিবীর কিছু কিছু জিনিস হয়তো সবসময় চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, অনুভব করা যায় না। তেমনই এই SOU দ্য স্ট্যাচু অফ ইউনিটি 182 মিটার উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের এই বিশাল মূর্তি ফটো আর ভিডিওতে তোমাদের মতো আমিও অনেকবার দেখেছিলাম, বাট নিজে যখন প্রত্যক্ষদর্শী হলাম একটা আলাদা গর্ব অনুভব করছিলাম ভারতবাসী হওয়ার। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব গুজরাতের একতা নগরের একতার প্রতীক দ্য স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, আর শেয়ার করব যাবতীয় ইনফরমেশন যা যা দরকার তোমাদের এই বিশেষ জায়গাটা ঘুরে দেখবার জন্য। তাহলে আর কি, তোমাদের ভার্চুয়াল ভ্রমণ সঙ্গীর সাথে বেরিয়ে পড়ো আরও একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে সবার আগে আমি দেবজ্যোতি সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। Well, hello you guys and welcome back once again. I hope you guys are doing absolutely fine. আজকে হচ্ছে 2nd of January আর এখন রয়েছি আমরা বরোদা থেকে এখন আমরা যাবো স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, সর্দার বল্লভভাই প্যাটেলের 182 মিটার উঁচু ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু দেখার জন্য। আর এখান থেকে বরোদা থেকে SOU মানে স্ট্যাচু অফ ইউনিটি ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 70 কিলোমিটার মতো। তো জাস্ট আর আধ ঘন্টার মধ্যে বেরোবো, এখন সময় হচ্ছে 11টা, আধ ঘন্টার মধ্যে বেরোবো, তারপর তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করবো। 2রা জানুয়ারি 2025 পরিবারের অনেকে মিলে বেরিয়ে পড়েছিলাম ভারতবর্ষের এই ঐতিহ্যকে একেবারে সামনে থেকে দেখতে। জার্নিটা সবার সাথে এনজয় করতে করতে আর সারথি কাকার কাছে বরোদ্রার নানান খবরাখবর শুনতে শুনতে এগোতে থাকলাম দ্য SOU এর দিকে। বাই রোড যদি তোমরা SOU ভিজিট করতে চাও তাহলে আহমেদাবাদ থেকে তোমাদের ডিস্টেন্স পড়ে যাবে অ্যারাউন্ড 200 কিলোমিটার, আর যদি বরোদ্রা থেকে যাও তাহলে বরোদ্রা থেকে SOU ডিস্টেন্স পড়বে অ্যারাউন্ড 70 থেকে 80 কিলোমিটার মতো। कौन सा पहाड़ बोले? सातपुरा जीवनपुरा बोलते हैं ना, तो ऊपर आगे वाला दिखता है। हाँ, अच्छा, तब अरावली किस तरफ पड़ता? किस तरफ? ये जो मंदिर दिखता है ना, हाँ, सुबह और शाम जब आरती का टाइम होता है ना, अगर आप वहाँ पर हो गए ना, हाँ, तो पूरा शरीर नीला हो जाता है। नीला हो जाएगा? क्यों? ऐसा है, मतलब उसमें क्या तबीयत खराब हो जाता है क्या ऐसे ही? नहीं, आरती के टाइम पे हो जाए, फिर बाद में 10 मिनट के बाद बाहर निकलोगे, हाँ, वैसे के वैसे ही हो जाएगा। अच्छा, मंदिर के अंदर होता है। हाँ, मंदिर आरती के बाद नीला हो जाता है। मंदिर के बाहर निकलोगे ना, अच्छा, तो कुछ नहीं। ये क्या महादेव रेंज है? नहीं, वो आप शायद पता नहीं, बाथू जी महाराज जो बोलता है ना, वो जो सांप वाला बता रहे हैं। हाँ हाँ हाँ, बासुकी। हाँ पता नहीं बोले, वो नहीं, जब उसका शादी हो रहा था तो जो 7 फेरा घूम रहा था ना, हाँ हाँ, वो टाइम पे वरमाला काट के वो गया था गाय को बचाने के लिए। उसका आदमी लोग ने धड़ काट दिया था, सर नीचे पड़ा तो भी वो 2 हाथ से तलवार लेके काट रहा था। अच्छा, सरदार सरोवर तो लगभग आ गया ना सामने। একতা নগরে ঢোকার ঠিক আগেই বেশ কিছু বড় বড় হোটেল আর রেস্টুরেন্ট চোখে পড়লো আমাদের, আর তারপরে দূরে সাতপুরা রেঞ্জকে সামনে রেখে একটা সুন্দর ব্রিজ পেরিয়ে আমরা দেখতে পেলাম একতা নগরে ঢোকার সেই বিশাল গেট দ্য একতা দুয়ার। আর এই একতা নগরের মধ্যেই রয়েছে একতা নগরের নিজস্ব রেলওয়ে স্টেশন, যেখান থেকে তোমরা ভারতবর্ষের বেশ কিছু স্টেটের ডিরেক্ট ট্রেন পেয়ে যাবে। এছাড়াও রয়েছে একতা ফুড কোর্ট, একতা নার্সারি, একতা মল, ক্যাকটাস গার্ডেন, জুওলজিক্যাল পার্ক, বাটারফ্লাই গার্ডেন, সর্দার সরোবর ড্যাম, রিভার রাফটিং পয়েন্ট, আর সর্বোপরি দ্য স্ট্যাচু অফ ইউনিটি। পেয়ে যাবে ফ্রি বাস সার্ভিস পুরো একতানগর ঘুরে দেখার জন্য। আর এই যে পিঙ্ক রিক্সাগুলো দেখছো, এই রিক্সাগুলো কিন্তু পুরোটাই অপারেট করা হয় একতানগরের মহিলাদের দ্বারা। আর এই রিক্সা করে একতানগর ঘুরে দেখার জন্য তোমাদের পার হেড কস্ট পড়বে 110 টাকা করে।
একতানগরের মেন গেট থেকে কিছুটা এগোতেই চোখে পড়ল বিশাল স্ট্যাচু অফ ইউনিটির প্রথম ঝলক। দূর থেকে দেখে যেন মনে হচ্ছিল সতপুরা রেঞ্জের থেকেও বড়, মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটিতে। একদম সুন্দর একটা জায়গা। আমার পেছনে ওই যে দেখো বাঁশের মাথা দিয়ে স্ট্যাচু অফ ইউনিটির মাথাটা দেখা যাচ্ছে, মানে সর্দার বল্লভভাই প্যাটেলের মাথাটা দেখা যাচ্ছে। এখানে রয়েছে জু, আর সামনে ওই যে হচ্ছে সর্দার সরোবর ড্যাম। আমরা প্রথমে জুয়ের দিকে যাচ্ছি। জুয়ের এই যে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। জুয়ের এন্ট্রি ফিস হচ্ছে অ্যাডাল্টের 200 টাকা আর বাচ্চাদের হচ্ছে 125 টাকা। তো টিকিট কেটে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই লাইন দিয়েই ঘুরে ঘুরে গিয়ে ওইদিকে জুয়েতে এন্ট্রি করতে হবে। 30 to 33 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেখাচ্ছে, মানে গরমটা রীতিমতো গায়ে ফিল হচ্ছে। তো ফাইনালি আমরা জুয়ের মধ্যে এন্ট্রি করছি। আর প্রথমেই আছে সার্ভাল ক্যাট, সাউথ আফ্রিকান ক্যাট। এই অঞ্চলটা হেঁটে এবার আমরা এন্ট্রি করছি এশিয়াটিক লায়নের ডেরায়। আর বেড়ালটা ছিল পুরো একদম ছোটোখাটো একটা বাঘেরই মতো, টেক্সচারটা গায়ের রং পুরো বাঘের মতো, শুধু সাইজে ছোট। আচ্ছা, সিংহের জায়গায় এসে গেছি। সিংহ নয়, এটা হচ্ছে সিংহী। সিংহী থাকার পর এবার হচ্ছে আমরা যাচ্ছি ইন্ডিয়ান লেপার্ড দেখতে। লেপার্ড ওপরে উঠে কি করছে দেখো, কাকে দেখছে ওই পারে কে জানে। বাবা, জুতে ঘুরে দেখবার জন্য রয়েছে ই গল্ফ কার্টের ব্যবস্থা, আর রয়েছে অনেক রকমের অ্যানিমালস আর বার্ডস। ব্ল্যাক প্যান্থার থেকে শুরু করে রয়েছে জ্যাগুয়ার, হোয়াইট লায়ন, ওয়ান হর্ন রাইনোস, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, ইন্ডিয়ান উলফ, স্লথ বিয়ার, ওরাং ওটাং, আরও কত কি। তবে সবচেয়ে ভালো লেগেছিল আমার বার্ডের সেকশনটা। রং বেরঙের ম্যাকাও আর তার সাথে কতই নাম না জানা সব পাখি, আর সবকটাই ছিল ছাড়া অবস্থায়। কারণ আস্ত পাখির জায়গাটাই একটা বিশাল গ্লোবের আকারে জাল দিয়ে তৈরি করা খাঁচা। তো এবার আমরা দেখতে যাচ্ছি স্নেকস, ভেরিয়াস টাইপ অফ স্নেকস এই ঘরের ভেতর রয়েছে। নানা রকম পাখি দেখবার পর আমরা গেছিলাম সাপের সেকশনে নানা রকম পয়জনাস স্নেক দেখতে। আর সব কিছু কমপ্লিট করে যখন ফাইনালি জু থেকে বেরোলাম তখন অলমোস্ট ঘড়িতে 4টে বাজে। আর এখানে রয়েছে অস্ট্রিচ, ওই দিকে ওটা কি ডিয়ার বলো তো, কি জানি নাম ভুলে গেছি। আর ওইদিকে রয়েছে জিব্রা। এবার তাড়াতাড়ি যেতে হতো এসওইউর দিকে। খেয়াল রেখো স্ট্যাচু অফ ইউনিটির ঢোকার গেট কিন্তু ঠিক সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়ে যায়। জুয়ে প্রায় 2-3 ঘন্টা মতো কাটিয়ে এখন আমরা যাচ্ছি ফাইনালি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখতে, দ্য স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। তো রোদে না পুরো সেঁকে গেছি, গরমে যা অবস্থা হয়ে গেছে না। আমাদের সঙ্গে অনেকে বয়স্করা রয়েছে, তো তাদের খুবই কষ্ট হয়েছে। তো ফাইনালি এখন যাচ্ছি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখতে। ওই হচ্ছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি, ওই যে দেখা যাচ্ছে সামনে, ওইখানেই যেতে হবে আমাদের। ওই যে হচ্ছে মূর্তি, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে এন্ট্রি গেট। দেখো এখানে প্রাইসগুলো লেখা আছে টিকিটের। টিউন গ্যালারিতে যদি যেতে চাও, গ্যালারিতে হচ্ছে 158 মিটার হাইটে যেটা লিফটে করে যেতে হয়, সেটার চার্জ হচ্ছে 150 টাকা, 380 টাকা। আর এক্সপ্রেস এন্ট্রি এখানে হচ্ছে 1030 টাকা আর 1530 টাকা করে চার্জ রয়েছে। এখানে ডিটেলস দেওয়া আছে। এন্ট্রি আওয়ার্স মানে সকাল 8টা থেকে 6টা অবধি লাস্ট এন্ট্রি হয়, তারপর আর কোনো এন্ট্রি হবে না। ওই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। গুজরাতের কেভারিয়া অঞ্চলের একতা নগরে অবস্থিত দ্য স্ট্যাচু অফ ইউনিটি। বাই এয়ার যদি তোমরা আসতে চাও তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো বড়োদরা। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে ডিরেক্ট একতা নগরের ট্রেনের টিকিট দেখতে পারো, ডিপেন্ড করছে অ্যাভেলেবিলিটির ওপর। নাহলে বড়োদরা হচ্ছে একমাত্র অপশান। আর যদি বাসে আসতে চাও তাহলে বড়োদরা থেকে জিএসআরটিসির বাস বুক করে চলে আসতে পারো। যদি প্রাইভেট কারে আসো তাহলে শ্রেষ্ঠ ভবনের কাছে তোমাদের গাড়ি পার্ক করে দিতে হবে, এরপরে কিন্তু আর প্রাইভেট ভেহিকেল অ্যালাউড নয়। বাকি প্রেমিসেসটা তোমরা বাস আর ই রিক্সা করে ঘুরে দেখতে পারো। শ্রেষ্ঠ ভবনে পার্কিং কস্ট হলো পার গাড়ি পিছু 50 টাকা।
আর যদি একতা নগরে স্টে করতে চাও তাহলে বেশ অনেকগুলোই অপশন রয়েছে হোটেল আর হোমস্টে মিলিয়ে। 2010 সালে তৎকালীন গুজরাতের চিফ মিনিস্টার এবং কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদী এই বিশাল মূর্তি তৈরি করার অ্যানাউন্সমেন্ট করেন। আর 2013 সালে অক্টোবর মাসে ইন্ডিয়ান কনস্ট্রাকশন কোম্পানি লার্সেন অ্যান্ড টিউব্রো মূর্তি তৈরি করার কাজ শুরু করে। ভারতবর্ষের শ্রেষ্ঠ স্কাল্পচার শ্রী রাম বি সুতার এই মূর্তি ডিজাইন করেন। আর প্রায় 3000 ওয়ার্কার্স আর 250 ইঞ্জিনিয়ারের 5 বছরের অক্লান্ত পরিশ্রমের পর 2018 সালের 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে উঁচু 182 মিটারের এই মূর্তি ইনগরেট করেন। প্রায় অনেকটাই হাঁটা পথ ভিউইং গ্যালারিতে যাওয়ার জন্য ওই দূরে রয়েছে। তো বয়স্কদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, প্লাস গল্ফ কার্টগুলো রয়েছে, ওই যেগুলো ব্যাটারি গাড়ি বা ইভি গাড়ি সেগুলো করে যাওয়া যায়। হয়তো ক্যামেরা হয় সেভাবে জাস্টিস করছে না, কেন পুরো জায়গাটা একটু ফগ হয়ে আছে, একটু কুয়াশা কুয়াশা ভাবতে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। বাট আমি খালি চোখে যেটা দেখছি এই ইঞ্জিনিয়ারিং মার্বেল না এসে না উইটনেস করলে তোমরা সেটা ফিল করতে পারবে না। তো সবার কাছে একটু আসো, এসে দেখো নিজের চোখে। আর ড্রোন এখানে প্রোহিবিটেড, তাই ড্রোন দিয়ে দেখাতে পারছি না। ড্রোন যদি অ্যালাউ থাকতো তাহলে অনেক ভালো ভালো সুন্দর ফুটেজ দেখাতে পারতাম। তো ড্রোন এখানে কিন্তু প্রোহিবিটেড। এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির এন্ট্রি। মূর্তির ভেতরে আমরা যাচ্ছি। ওয়াও, ভেতরটা পুরোটাই কিন্তু এয়ার কন্ডিশনাল। আর ঢুকেই সামনে একটা বল্লভভাই প্যাটেলের এরকম একটা বড় মুখ রয়েছে। এই মূর্তিটার একটা মিনিয়েচার কিন্তু গান্ধীনগরেও আছে, যেটা হাইট অ্যারাউন্ড 50 ফিট কি 55 ফিট এরকম হবে। এই হচ্ছে এলিভেটার জোন। এখান থেকে লিফট নিয়ে আমরা চলে যাবো পুরো 135 মিটার হাইট, যেটা হচ্ছে বল্লভভাই প্যাটেলের ঠিক বুকের কাজটা, সেটা হচ্ছে ভিউইং গ্যালারি। ওখান থেকে আমাদের পুরো সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদীর পুরো ভিউটা আমরা দেখতে পাবো। তো হচ্ছে লিফট, একসাথে প্রায় 12-15 জন মাত্র যাওয়া যায়। আমাদের পুরো গ্রুপটা একসাথে ছেড়ে দিয়েছে, 11 জন আমরা একসাথে যাচ্ছি। তো ফার্স্ট হল্ট যেটা আমাদের লিফটে দিল সেটা হচ্ছে ভিউইং গ্যালারিতে। মানে এখানে 3টে কি 4টে জোনে পুরো স্ট্যাচুটা ভাঙা আছে। প্রথমে জোন 1-এ আমাদের নিল, সেটা হচ্ছে ভিউইং গ্যালারি। সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের একদম হচ্ছে বুকের কাজটা। দেখো এখান থেকে ভিউইং গ্যালারি থেকে একদম সুন্দর ভিউ আছে। আর এখানে ক্রুজ রাইডও হয়। আর ওখানে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির লেখাটা। स्टैचू का बाहर का पोर्शन भी तो पूरा ब्रोंज का है, बाहर का पोर्शन अंदर में आपका सरिया है, कंक्रीट है, मगर बाहर का जो पोर्शन है वो ब्रोंज का पैनल है। स्ट्रक्चर है, स्ट्रक्चर के ऊपर ये ब्रोंज का पैनल लगा हुआ है। इतना मेट्रिक टन लगा है, बहुत 1700 मेट्रिक टन स्ट्रक्चर लगा है। इतना सारा स्ट्रक्चर के ऊपर पैनल लग के वो स्टैचू लगाया गया है। यहाँ से आपका नजर भी नहीं पहुँचेगा, इतना स्ट्रक्चर है। 45 फ्लोर पे खड़े हुआ, टोटल मंजिल हो गया 60। ভিউইং গ্যালারিতে ঘুরে এবার আমরা একদম নিচে চলে যাবো, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের একদম পায়ের পোর্শন। ওখানে রয়েছে এক্সিবিশন এরিয়া, ওখানে আমরা যাবো এবার। এক্স্যাক্ট 33 সেকেন্ড সময় লাগলো 145 মিটার থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতে। এখন আমরা রয়েছি সর্দার বল্লভভাই প্যাটেলের পায়ের পোর্শনে। লুক অ্যাট দিস, ওরে বাপ রে বাপ। এখানেও এসকালেটর রয়েছে, এটা করে আমাদের একদম পায়ের কাছে যেতে হবে। আর পৃথিবীতে যত এরকম বড় বড় স্ট্যাচু রয়েছে কারোরই দেখবে পায়ের কাজটা এক্সপোজ থাকে না, কেন ওরা সবসময় চেষ্টা করে পায়ের কাজটা ফাউন্ডেশনের এরিয়াটা বড় করার জন্য। তো একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেলের এই যে পায়ের কাজটা দেখো এইভাবে স্পেশাল রেকমেন্ডেশন দিয়ে বানানো হয়েছিল। কারণটা হয়েছে যেহেতু সর্দার বল্লভভাই প্যাটেল নিজে একজন কিষাণ ছিল, তার পাটা দেখানো এবং যে ধুতিটা একটু তুলে পড়তো সেটাকে বোঝানোর জন্য, মানে এক্স্যাক্ট তার অবয়বটাকে তুলে ধরার জন্য কিন্তু মূর্তিটাকে স্পেশালি ডিজাইন করা হয়েছিল এইভাবে। কি ভিউটাই না আসছে দেখো, ওদিকে সর্দার সরোবর ড্যাম, এখানে পুরো ওয়াকওয়েটা যেটা দিয়ে আমরা মূর্তির দিকে এলাম, দারুণ দারুণ। নর্মদা নদী, এদিকে হচ্ছে দ্য সাতপুরা রেঞ্জ পুরোটাই। তো স্ট্যাচু অফ ইউনিটি দেখে এবার ফাইনালি আমরা যাচ্ছি এখন লেজার শো দেখতে। লেজার শোতে কি দেখা, স্ট্যাচু অফ ইউনিটির যেভাবে কনস্ট্রাকশনটা হয়েছিল একদম ফ্রম দ্য ফাউন্ডেশন লেভেল টু দ্য টপ মোস্ট লেভেল, এবং বাইরে যে ব্রোঞ্জের প্যানেলগুলো লাগানো আছে পুরো ফাইনাল স্ট্যাচুটা তৈরি হওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ সেটা দেখানো হয়, একটা শো হয়। সেটা দেখতে এখন যাচ্ছি, 7টা থেকে শুরু হয়, আর ঠিক 8-10 মিনিট বাকি। আমাদের এখন একটু লেট হয়ে গেল, খাওয়া দাওয়া করছিলাম। তো এখন ওইখানেই যাচ্ছি এবং ওখানে গিয়ে তারপর লেজার শোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো পুরোটা দেখাতে পারবো না, কেন সবটাই দেখিয়ে দিলে তোমাদের আর কি ইন্টারেস্ট থাকবে এখানে আসার। কিছুটা দেখাবো, বাকিটা তোমরা এসে দেখো।
লেজার শো দেখার জন্য দেখো সবাই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এই সামনেই রয়েছে মূর্তি, এখানেই হবে লেজার শো। তো স্ট্যাচু অফ ইউনিটি দেখে, লেজার শো দেখে এবার আমাদের হচ্ছে ফেরার পালা। এখন আমরা ফিরে যাবো আর বরোদাতে আজকে নাইট স্টে করব। কালকে আমরা কিন্তু ভুজের জন্য জার্নি স্টার্ট করব। বরোদা টু ভুজ অ্যারাউন্ড 400 কিলোমিটার মতো জার্নি হতে চলেছে। আর ভুজে যাওয়ার পথে অন দ্য ওয়ে আমরা মান্ডবি বিচে যাওয়ার একটা চেষ্টা করব। সবটাই ডিপেন্ড করছে, যেহেতু এবারে এই ট্রিপে আমাদের সঙ্গে অনেক বয়স্করা রয়েছে, তো কতটা কি তাদের শরীর পারমিট করে, কতটা সময় আমরা বাঁচাতে পারি, কতটা টাইম ম্যানেজমেন্টটা আমরা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলেই আমরা পারবো মান্ডবি বিচ দেখতে। আর মান্ডবি বিচের আশেপাশে কিন্তু অনেক কিছু দেখা রয়েছে, হয়তো সব কিছু কভার করতে পারবো না, বাট বিচে যাওয়ার একবার চেষ্টা করবো। ওখানে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার স্পোর্ট হয়, যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই করব। তো চলো, এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না, নেক্সট ভিডিওতে তোমাদের নিয়ে যাচ্ছি তাহলে মান্ডবি বিচ আর ভুজে। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ততক্ষণ সবাই ভালো থেকো, চলো বাই।